দাদা হাঁস কত করে? আর এই শুটকিগুলো এটা চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি কত চিড়ে কত করে দাদা? চিড়ে মোটা চিড়ে এটা এঁচড় অসময়ে এঁচড় পেয়ে যাবে। এটা পুনে পাতা কত করে? শিম শিম দাদা ডাঁটা শাক কত করে? আর ফুলকপি বাঁধাকপি সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সত্যব্রত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি চলে এসেছি ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে যে হোলসেল এবং রিটেলের যে বাজার আছে, মহারাজগঞ্জে বাজার বা গোল বাজার, সেখানে চলে এসেছি। তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর যারা আমার চ্যানেলে প্রথমে এসছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেরি না করে শুরু করা যাক। এখন আমি গোলবাজার বা মহারাজগঞ্জে বাজারে প্রবেশ করব, তোমাদের দেখাবো এখানে পাইকারি এবং খুচরো কী কী জিনিস পাওয়া যায়। আর মার্কেটটা কটা থেকে কটা খোলা থাকে। এটা ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের সবচেয়ে বড় বাজার, পাইকারি এবং খুচরো দুইভাবেই তোমরা পেয়ে যাবে। 6 দিন পরে রোদ উঠলো বন্ধুরা। এখানে যত দোকান দেখছো সব বাঙালিদের দোকান। এই বাজারটা হচ্ছে গোল বাজার বা অনেকে বলে মহারাজগঞ্জ বাজার। এর দুপাশেই দেখো বিভিন্ন বড় বড় দোকান আছে, সিমেন্টের দোকান থেকে ধরে বড় বড় বিল্ডিং এই যে দেখতে পাচ্ছ, সবই বাঙালিরা পরিচালনা করছে বন্ধুরা। এই দেখতে পাচ্ছ মেসার্স ভোলানাথ ফিড এজেন্সি, পশু পাখির খাবার এখানটায় পাওয়া যায়। কাকু আপনার এখানে কি পাওয়া যায়? হ্যাঁ, পশুর খাওয়া, মুরগি, তারপর পশু গরু এসবের খাবার ফিট পাওয়া যায় না? গরুর খাবার। আচ্ছা, দেখতে পাচ্ছ এই কাকু এখানটায় ব্যবসা করছে। আর উনি, আপনার নামটা কি? হ্যাঁ, তপন বিশ্বাস। উনিও একজন বাঙালি। এখানে বাঙালিরা দাপটের সঙ্গে ব্যবসা করে, দেখতে পাচ্ছ। আরও যাবো, তোমাদের দেখাবো একের পর এক। বাজারে প্রবেশ করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমার ডানাতে গোলবাজার, আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর। এখানে থেকে হচ্ছে গোলবাজার। দেখতে পাচ্ছি এখানে একটা শনি মন্দির আছে, হোলসেল রতন পাল, এটা পশু খাদ্যের দোকান, দেখতে পাচ্ছ। এই যে মুরগি নিয়ে যাচ্ছে বাজারে। এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন জায়গায় সবজি, মাছ, মাংস সব যায়। এটা বড় বাজার। এই আমার ডান দিকে ঢুকে যাচ্ছি, ডান দিকে সব সবজি। দাদা এঁচড় কত করে? কাঁঠাল হ্যাঁ 100 টাকা কিলো। 100 টাকা কিলো এঁচড়, অসময়ে এঁচড় পেয়ে যাবে। এটা কোথার থেকে? এটা লোকাল নাকি এটা? শিম কত করে? শিম 40 টাকা কেজি। 25 টাকা। হ্যাঁ 40 টাকা কেজি শিম, 40 টাকা। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এখানে শিম কত করে। আর লাউ 40 টাকা পিস। লাউ 40। বেগুন 30 টাকা। বেগুন 30 টাকা করে। আর ফুলকপি ফুলকপি 25 টাকা পিস না ওজন করে? ওজন করে 25 টাকা কেজি। 25 টাকা কেজি পিস, ওজন করে 25 টাকা কিলো। ভাই বাঁধাকপি কত করে? 25 টাকা। ফুলকপি 25 টাকা। এই বেগুনগুলো কত করে? বেগুনগুলো এটা 30 টাকা করে। এই আলুগুলো কত করে? এগুলো 60 টাকা কিলো। 60 টাকা কিলো। দাদা শিমের দানা কত করে? 100 টাকা কিলো। পান কত করে দাদা? পান 120। কি বিড়া? এক বিড়া 80 টাকা এক বিড়া। আচ্ছা, এখানে কি সবজি খুচরো পাইকারি দুটোই হয়? পাইকারিও হয়? পাইকারি কখন হয়? সকালে পাইকারি হয়, আর এখন খুচরো পাওয়া যাচ্ছে না। ভাই ধনে পাতা কত করে? 220 টাকা, মানে 20 টাকা। আর বেগুন? বেগুন 40 টাকা কিলো। আর শিম? শিম হ্যাঁ শিম 30 টাকা।
কেজি। এখানে সকালবেলা পাইকারি সবজি পেয়ে যাবে, আর এখন একটু বেলার দিকে খুচরো পেয়ে যাবে। আর এইখান থেকে এই মার্কেট থেকেই সারা ত্রিপুরায় সবজি মাছ মাংস যায়। এখানে সব বাঙালিরাই ব্যবসা করে, আর যারা ঠেলা মানে মোটে ওরা একটু বিহারি হয় বন্ধুরা। এটা কি আলু আলু হ্যাঁ, আলু পেঁয়াজ, আলু পেঁয়াজের দোকান। নমস্কার দাদা, এটা তো আলুর দোকান, আলুর গোডাউন নাকি? আলু পেঁয়াজের। আপনার নামটা কি? শুধু আলু। আপনি এই দোকানে আপনি কি ম্যানেজার না মালিক? মালিক। কি নাম দাদা আপনার? নান্টুপাল। আপনার কিসের ব্যবসা? হ্যাঁ, আলুর ব্যবসা। আলু কি পাইকারি হয় এখান থেকে? এখান থেকে পাইকারি। এখন পাইকারি কত করে চলছে? 21 টাকা। 21 টাকা করে কিলো। হ্যাঁ, আর এক বস্তায় কত থাকে? 40 কেজি। 50 হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল আলু, কান্ট্রি আলু। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের আলু। এটা কি ওয়েস্ট বেঙ্গল থেকে আসে? তারকেশ্বর যে এখানে, ওখান থেকে আসে? নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল থেকে আসে। এই বাজারটার নাম কি? মহারাজগঞ্জ বাজার। ত্রিপুরাতে এখানে সব জায়গার মাল এখান থেকে যায় তো? হ্যাঁ, এখানে না আছে কান্ট্রি থেকে। না, মাল ত্রিপুরা রাজ্যে দোকানদাররা এখান থেকে পাইকারি নিয়ে গিয়ে ব্যবসা করে। এটা সবচেয়ে পুরনো বাজার, বড় বাজার, মহারাজগঞ্জ বাজার, অনেকে গোল বাজার বলে। এখানে মারোয়ারি, বিহারি এই সংখ্যা লেবার সংখ্যা আছে। বিহারিরা শুধু লেবার হিসাবে কাজ করে। হ্যাঁ, ভালো করে বলে। শ্রমিক হিসাবে কাজ করে। শ্রমিক হিসাবে কাজ করে। বাঙালিরা এখানে করছে তো, হ্যাঁ, 99.5%। হ্যাঁ, বাঙালিরাই ব্যবসা করছে। তো বাঙালিরা নাকি ব্যবসা হয় না। আর পশ্চিমবঙ্গে কি, কলকাতায় কি সব মারোয়ারি, পাঞ্জাবি, ওই হিন্দুস্তানি, বিহারি, উড়িষ্যার লোকদের বাঙালিরা ছেড়ে দিয়ে রেখেছে। বড় বাজার একটা সময় বাঙালিরাই ছিল, আর এখন কি মানে 70% 80% হচ্ছে অবাঙালিদের হাতে। এটা একটা আলুর গোডাউন। দাদা, ফুলকপি কি পাইকারি হোলসেল কত করে? হ্যাঁ, 15 টাকা। কপিস থাকে এটা? কিলো কিলো হিসাবে? কিলো কত কিলো থাকে এটা? 40-50। দাদা, ডাঁটা শাক কত করে? 30 টাকা করে। 30 টাকা। আচ্ছা, আর ফুলকপি, বাঁধাকপি? ফুল 30 টাকা দিয়ে, বাদা 20 টাকা দিয়ে। কই আছে স্যার? ফুল 30, বাঁধা 20। টমেটো? টমেটো 30। কাকু, লঙ্কা কত করে? লঙ্কা, মরিচ কত করে? 60 টাকা করে। লঙ্কা 60 টাকা করে। ঝাল হবে তো? আর এই আলু, আদা 1 কিলো 70 টাকা। শিম কত করে? কেজি 50, 530। শিমগুলো ফ্রেশ আছে, শিম ফ্রেশ শিম আছে। আর লঙ্কা? লঙ্কা 60 টাকা কিলো। খিরাই কত করে? 40 টাকা কিলো। দাদা, মূলো কত করে? এই সাদা মূলোটা 10 টাকা পিস। 10 টাকা পিস। আর এইটা ওই লাল মূলো? হ্যাঁ, 2 মুঠা 30। আর ডাটা? এটা কোন জায়গার থেকে আসে? এটা বিশালগড় থেকে। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মূলো পিস 10 টাকা। আর ওইটা হচ্ছে 2 মুঠো 2 আটি 30 টাকা। 30 টাকা। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এখানে কত করে। এবার চলে আসছে শুটকি বাজার। এদের শুকনো মাছ, বিভিন্ন ধরনের মাছ, শুটকি মাছ পাওয়া যায়। দাদা নমস্কার, কি শুটকি পাওয়া যায় আপনার এখানে? শীতল শুটকি কত রেটে আছে? 70 টাকা থেকে স্টার্টিং। দেখি 70 টাকা, মানে 700 টাকা কেজি। এটা হচ্ছে 70 টাকা শো, মানে 700 টাকা কিলো এই সাইজটা। আর দেখি আর কি আছে? এটা হাইস্ট নাকি? আচ্ছা, আর এই শুটকিগুলো? এটা চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি কত করে? চিংড়ি শুটকি আমরা 50 টাকা শো। 50 টাকা শো। আচ্ছা, আর দেখি তোমার বাসমতি চিংড়ি যেটাকে বলে। দেখি এই যে এটা সাইজটা দেখি।
এটা হচ্ছে এটা বাঁশপাতি শীতল। বাসপতি না? হ্যাঁ বাঁশপাতি বাসপতি শীতল কত? সামুদ্রিক মাছ। এটা আমরা 40 টাকা শো। 40 টাকা, মানে 400 টাকা কিলো। হ্যাঁ 400 টাকা। এগুলো চন্দনা চন্দনা শুটকি কত করে? বাঁশকি। এগুলো আছে আউনিয়া, এগুলো আছে ট্যাংরা। ট্যাংরা কত করে? ট্যাংরা আমরা 60 টাকা শো। 60 টাকা শো। নোনা ইলিশ লোনা আছে ভিতরে। কত করে? লোনাটা আপনার 120 টাকা শো ভালোটা। 120 টাকা শো, মানে 1200 টাকা কিলো। 1200 টাকা কিলো। 1200 টাকা কিলো। আর এটা কি আপনার? হ্যাঁ এগুলো সবই আমার। এই লোটের শুটকি লোটা আমরা 60 টাকা শো। 60 টাকা শো। আপনার নামটা কি দাদা? ওর নাম কমল দাস। কমল দাস। ত্রিপুরা 90%, 99.5% শুটকি মাছ খায় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সবার বাড়িতে এই শুটকি চলে। সবার বাড়িতে আছে। শুটকির ব্যবসা করে অনেকে 2তলা 3তলা বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। 2তলা 3তলা বাড়ি হয়ে গেছে না অনেকে। শুটকি এত শুটকি খায় মানুষে। হয়ে গেছে। হ্যাঁ, ভালো পয়সা করছে। আর শুটকি মাছ যেমন কলকাতায় পাওয়া যায় না, এখানে প্রচুর শুটকি মাছ পাওয়া যায়, সবাই খায়। বন্ধুরা, বিভিন্ন ডিসপোজেবল প্লাস্টিকের প্লেট এবং থালা, গ্লাস এখানে ডিসপোজেবল সব পেয়ে যাবে তোমরা। দশকর্মার জিনিসও পাওয়া যায় নাকি আপনার দোকানে? দশকর্মার জিনিসও পাওয়া যায়। কি পাওয়া যায় আপনার এখানে? আপনার নামটা কি? রঞ্জন পাল। হ্যাঁ, রঞ্জন রঞ্জন পাল। দোকানের নাম? মহামায়া ভান্ডার। মহামায়া ভান্ডার। ভান্ডার। দশকর্মার কি পাওয়া যায় আপনাদের? দশকর্মার সম্পূর্ণ জিনিস আছে। আচ্ছা, আর ওয়ান টাইম থাল গ্লাস সব পাওয়া যায়। দোকানটা কটা থেকে কটা খোলা থাকে? সকাল 9টা থেকে রাত্র 8টা। সকাল 9টা থেকে রাত্র 8টা। ত্রিপুরা সবচেয়ে বড় বাজার নাকি? পুরনো? তাই বলা চলে। সবচেয়ে পুরনো। এখান থেকে তো পাইকারি এবং খুচরো মাল নিয়ে বিক্রি করে নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে পাতিলপট্টি অনেক স্টোর্স। ঘট হাড়ি পাওয়া যায় বিভিন্ন দশকর্মার দোকান এখানটায়। বিভিন্ন ধরনের মালা, দশকর্মার জিনিস, মোম সব এখানে পাওয়া যায়। ডিসপোজেবল প্লেট, গ্লাস পাওয়া যায় এই দিকটায়। নিউ গন্ধেশ্বরী ভান্ডার। আর এটা হচ্ছে গন্ধেশ্বরী ভান্ডার। চিড়ে কত করে দাদা? চিড়ে, মোটা চিড়ে এটা 50 টাকা কিলো। আর এইটা 60 টাকা কিলো। আর কি বাতাসা? 80 টাকা। কদমা এটা হোলসেল রেট নাকি পাইকারি রেটে বলছেন? হ্যাঁ, পাইকারি। আপনার নামটা কি? উত্তম দাস। আর খেজুর গুড় পাটালি না? এটা বিভিন্ন রকমের দাম আছে খেজুর উপর। আচ্ছা, এটা কিরকম? এটা আছে আপনার 200 টাকা। 200 টাকা। আর এইটা এটা আছে আপনার 350 টাকা। 350 টাকা। এর থেকে ভালো হয়? এর থেকে ভালো আছে 700 টাকা দামেরও আছে। 700 টাকা হয়। দামেরও আছে। চিড়ে কত করে? চিড়ে এই চিড়েগুলো এটা 50 টাকা, ওটা 50 টাকা। কোনটা? এইটা 50 টাকা। আর মোটাটা, পাতলাটা 50 টাকা। বুট, তিল নাকি? সাদা তিল, সাদা তিল, সাদা তিল। এটা কি বাতাসা? বড় বাতাসা। দেখো কত বড় বাতাসা, বাবা অনেক বড় বাতাসা। কলার দোকান। কলা কত করে? চাপা কলা চাপা কলা কত করে? 40 টাকা করে আছে, 50 টাকা করে আছে। 40 টাকা কুড়ি, 50 টাকা কুড়ি। আচ্ছা, মাথার উপরে ওইটা সবাই কলা এটা সেমাই কলা কত? 120 টাকা, 20 টাকা। 120 টাকা কুড়ি। আর এইটা 60 টাকা আছে। 60 টাকা আলি, মানে 4টে 1 আলি। মানে অনেক সময় অনেকে বুঝতে পারবেন না কলকাতার লোকেরা, 4টে 1 আলি। আর কাঁঠালি কলা পাওয়া যায় কত করে? কাঁঠালি কলা 80 টাকা আছে 20টা। হ্যাঁ, 20টা 20টা 80 টাকা। 20টা 80 টাকা। দাদা লেবু কত করে গো? এটা হ্যাঁ, 40 টাকা। 40 টাকা আলি। এটা কি কোথাকার মাল এটা? মিজোরাম। হ্যাঁ, মিজোরামের। মিজোরামের। আর এইটা এটা আছে আপনার পাঞ্জাব। পাঞ্জাবের কত? 40 টাকা। 40 টাকা আলি। 40 টাকা আলি। সব পাঞ্জাবের নাকি? পাঞ্জাব। সব পাঞ্জাবের। দার্জিলিং ঢুকবে না?
দার্জিলিং ঢুকে না? এখানে মিজোরাম আর পাঞ্জাব দুটোই ঢুকে। এই লেবু কত করে? 80 টাকা আলি। আচ্ছা, এটা কোথাকার মাল? জম্বু জম্বু। আচ্ছা, আর মুসাম্বি 80 টাকা আলি। আলি মালে 4টে বন্ধুরা। আচ্ছা, হ্যাঁ কিনো কিনো কমলা, এটা কোথাকার? পাঞ্জাবের। পাঞ্জাবের। আচ্ছা, হচ্ছে তরমুজ। এখন তরমুজ পাওয়া যায়? হ্যাঁ, 12 মাসের তরমুজ। এটা কত করে? 50 টাকা। আমসত্ত্ব 150 টাকা। এই মাল ত্রিপুরাতে যে ফলগুলো আসে সব কি মিজোরাম থেকে আসে? কলকাতা। কলকাতা মেচুয়ার থেকে। আচ্ছা, আর এই খেজুরগুলো কত করে? 150 টাকা। 100 টাকা 500 গ্রাম। এটা কি কলকাতার থেকে আসে? এইটা একটা খেজুর না? 100 টাকা। 250 না 200? 250। আর এই খেজুরগুলো কত করে? 120 টাকা কিলো। দাদা হাঁস কত করে? 900 টাকা। 900? 2500 এটা? ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।